শহরের কোলাহল ছেড়ে একদিনের জন্য মিশে যাব প্রকৃতির মাঝে। সো মাত্র আপনারা যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি মূলত কিছুদিন আগে করা আমার একটি ট্রাভেল ব্লগের ছোট কিছু ক্লিপস। সো আপনারা যারা ট্রাভেল ব্লগ নিয়ে ভাবছেন বা ট্রাভেল ব্লগ করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের কন্টেন্টটি অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ধরনের ট্রাভেল ব্লগগুলো আপনারা তৈরি করতে পারেন। তবে এই ট্রাভেল ব্লগ কিভাবে তৈরি করা যেতে পারে, এটা নিয়ে আমি একটি না টোটাল 3টি কন্টেন্ট প্ল্যান করে রেখেছি, যেখানে প্রথম কন্টেন্ট অর্থাৎ আজকের এই কন্টেন্টটিতে আমি শেয়ার করব কিভাবে প্রিপারেশন নেব এবং শ্যুট করব, এবং সেকেন্ড কন্টেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা পোস্ট প্রসেসিং বা এডিট করব, আর 3 নম্বর কন্টেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাউন্ড মিক্সিং করব। এখন বলতে পারেন ভাই সাউন্ড মিক্সিং আর এডিট তো আসলে এডিটের পার্ট, এটাকে আবার আলাদা করেছেন কেন? আমি একটু ইনডেপথে কথা বলতে চাচ্ছি এবং একটু সময় নিয়ে কথা বলতে চাচ্ছি, যার কারণে আমি চেষ্টা করেছি দুইটাকে আলাদা রাখতে। সো এডিট পার্ট একটা আর সাউন্ডের পার্ট একটা, আর আজকের কন্টেন্ট তো আছেই, যেখানে আমি শেয়ার করব কিভাবে আমরা প্রিপারেশন নেব এবং কিভাবে আমরা শ্যুট করব। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। ট্রাভেল ব্লগ করার জন্য প্রিপারেশন সত্যি বলতে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যত বেশি প্রিপারেশন নিয়ে শ্যুট করবেন আপনার শ্যুট তত বেশি পারফেক্ট হবে। সো এই পারফেক্ট করার জন্য আপনাকে একটু স্টাডি করা দরকার। ইয়েস, এখন আবার বলতে পারেন ভাই ট্রাভেল ব্লগ করবো, এখন আবার পড়ালেখা করতে হবে, রিসার্চ করতে হবে। খুব বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই, বাট হালকা একটু রিসার্চ করে গেলে, হালকা একটু পড়ালেখা করে গেলে আপনার কন্টেন্টের লেভেলটা আরেকটু ডেভেলপ হবে। কেননা আপনার যখন কোনো ট্রাভেল ব্লগ করবেন, চেষ্টা করবেন সেখানে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, বা সেই জায়গার হিস্টোরি কী ছিল, বা সেখানে আসলে কোন কোন জায়গাগুলো একটু দর্শনীয়, এই ধরনের কিছু ইনফরমেশন যদি আপনারা ট্রাভেল ব্লগে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু সেটা আরও ডেভেলপ হবে। এবং সেটা করার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে একটু স্টাডি করে নিতে হবে, এবং সেটার কিছু পয়েন্ট হয়তো আপনাদের নোট ডাউন করে নিতে হবে, এবং ওই নোট ডাউন অনুযায়ী যদি আপনারা শ্যুট করেন, অবশ্যই এর বাইরেও তো আপনারা শ্যুট করবেন, ঘুরবেন, চিল করবেন, বাট যেগুলো আপনি নোট ডাউন করে নিয়ে যাবেন সেগুলো যখন আপনি ধরে ধরে তুলে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার ইনফরমেশন মিস হওয়ার চান্স খুবই কম থাকবে। সো প্রথম প্রিপারেশন হচ্ছে আপনাকে একটু স্টাডি করতে হবে। অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে ক্যামেরা, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা ট্রাভেল ব্লগের কিন্তু আপনাদেরকে ভিজুয়ালটাকে অনেক বেশি সুন্দর করতে হবে, আর এটার জন্য অবশ্যই ভালো মানের একটি ক্যামেরা অবশ্যই দরকার। সো ভালো মানের ক্যামেরার কথা যেহেতু বললাম, আপনারা যদি আসলে প্রফেশনাল গ্রেডের ট্রাভেল ব্লগ করতে চান, তাহলে চাইলে আপনারা ডিএসএলআর বা মিররলেস ক্যামেরাগুলো ইউজ করতে পারেন, এবং আপনার ফুটেজকে স্টেবল রাখার জন্য গিম্বল ইউজ করতে পারেন। তবে সত্যি বলতে এটা কিন্তু ক্যারি করা একটু হ্যাসেল হয়ে যায়, কারণ ট্রাভেল ব্লগ যারা করে এমনিতেই তাদেরকে হয়তো বা বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয়, বা হচ্ছে একটু সাথে ব্যাগ থাকে, সো টায়ার্ড হয়ে যায়, এর মধ্যে আবার ক্যামেরা গিম্বল ইউজ করাটাও বা ক্যারি করাটাও একটা ঝামেলা হয়ে যায়। তো যদি আপনাদের কাছে ক্যামেরা গিম্বল ইউজ করাটা ঝামেলা মনে হয়, আপনারা চাইলে অল্টারনেটিভ অপশন হিসেবে আপনার হাতের মোবাইল বা অ্যাকশন ক্যাম বা অজমো ক্যামেরা, এই ধরনের ছোট ছোট ক্যামেরাগুলো বা মোবাইলগুলো ইউজ করতে পারেন। তবে আপনি মোবাইল বা ক্যামেরা যেটা ইউজ করে থাকেন না কেন, আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা আপনারা উভয় ক্ষেত্রেই মেনটেন করবেন। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে রেজুলেশন। সো আপনি চেষ্টা করবেন আপনার রেজুলেশনকে 1920/1080 রাখতে। ইয়েস, অনেক ক্ষেত্রে হয়তো বা আপনারা দেখবেন যে আপনারা 4K 6K 8K হয়তো রেকর্ড করতে পারছেন, আপনার ক্যামেরা বা মোবাইল সেটা সাপোর্ট করছে, বাট আমি প্রেফার করব আপনারা 1920/1080, যেটাকে সহজভাবে HD বলে, এটাতেই রাখতে। কেননা এটাতে রাখলে যেটা হবে, আপনি অনেক ফুটেজ নিতে পারবেন। যদি আপনারা 4K বা 6Kতে শ্যুট করেন, দেখা যাবে যে স্টোরেজ ফিল আপ হয়ে যাবে, বা পরবর্তীতে এডিটে গিয়েও একটু ঝামেলা হতে পারে। সো সহজ হচ্ছে 1920/1080তেই রাখেন, খুব বেশি কমপ্লেক্স করার দরকার নেই, কিপ ইট সিম্পল। বাট একই সাথে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে FPS। দেখেন, FPS মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। সো আপনার ভিডিওতে একটা সেকেন্ডে কতগুলো ফ্রেম থাকবে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার ফুটেজকে স্লো বা ফাস্ট করতে পারবেন। যেহেতু ট্রাভেল ব্লগগুলোকে একটু সিনেমাটিক করার জন্য আমরা মোস্ট অফ দ্য টাইম একটু স্লো মোশন ইউজ করি, সেক্ষেত্রে FPSটা যত বেশি হবে তত ভালো। সো আপনারা 120, 240 এরকম FPS রাখতে পারেন যদি অ্যাভেলেবেল সিস্টেম থাকে আপনাদের কাছে, অথবা অ্যাটলিস্ট মিনিমাম আপনারা 60 FPS রাখবেন, কেননা মিনিমাম 60 FPS রাখলেও কিন্তু আপনারা সুন্দর স্লো মোশন পেয়ে যাবেন। তো আপনারা যদি মিররলেস বা DSLR ক্যামেরাগুলো ইউজ করেন, সেখানে আসলে FPS নিয়ে টেনশন করার কিছু নেই, সেখানে 120, 240 FPS থাকেই। তবে যদি আপনারা মোবাইল ইউজ করেন, চেষ্টা করবেন ওই ধরনের মোবাইলগুলো ইউজ করতে যেটার মধ্যে অ্যাটলিস্ট
60 FPS আছে, অর্থাৎ 1920x1080 রেজুলেশন এবং 60 FPS আছে। সো দ্যাট আপনারা কিন্তু খুব সুন্দরভাবে স্লো মোশন করতে পারবেন এবং আপনাদের ফুটেজগুলো সিনেমেটিক করে তুলতে পারবেন। ভাই এখন আবার কেউ বলেন না যে ভাই স্লো মোশন মানে কি সিনেমাটিক নাকি? না, স্লো মোশন মানেই সিনেমাটিক না। এটা আমি আপনার ফুটেজকে সুন্দর করার জন্য বললাম এবং বুঝতে সুবিধা হবে এই কারণে আসলে আমি এভাবে বলে দিলাম। তবে সিনেমাটিক ব্যাপারটা কিন্তু আসলে অন্য জিনিস। আপনার যখন কোনো একটা সিনেমা দেখবেন সেখানে আসলে সিনেমাটিক ফ্রেম ধরা হয়, সিনেমা হচ্ছে, সিনেমা চলছে, সেখানে কিন্তু স্লো মোশন আর কয়টা থাকে, তাই না? সো সেটা অন্য জিনিস, আমি ওই পয়েন্টে যাচ্ছি না, আমি ট্রাভেল ব্লগের পয়েন্ট থেকেই আপনাদের সাথে কথা বলছি। এরপর চলে আসে স্টেবিলাইজার নিয়ে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা আপনার ফুটেজ যত বেশি স্টেবল হবে দেখতে তত বেশি সুন্দর হবে। সো আপনি যখন ক্যামেরা ইউজ করবেন, ভালো মানের একটি ক্যামেরা লাইক সনি বা ক্যানন, হোয়াট এভার, মিররলেস ডিএসএলআর যেই ক্যামেরা ইউজ করতে থাকে না কেন, সেটার সাথে যদি আপনারা গিম্বল ইউজ করেন সেটা তো পারফেক্ট, খুব সুন্দর হবে, আপনার ফুটেজগুলো অনেক বেশি স্টেবল হবে। বাট ওই যে আমি বললাম ক্যারি করা ঝামেলা, সো যদি ক্যারি করা ঝামেলা হয়, যেহেতু আপনারা সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে মোবাইল বা অ্যাকশন ক্যামেরাগুলো ইউজ করবেন, সো চেষ্টা করবেন আপনার মোবাইল বা অ্যাকশন ক্যামেরা বা এই ধরনের ছোটো ছোটো ক্যামেরাগুলোতেও কিন্তু স্টেবিলাইজার থাকে, চেষ্টা করবেন স্টেবিলাইজারটাকে অন রাখতে, সো দ্যাট আপনার ফুটেজগুলো কিন্তু আরও অনেক বেশি স্মুথ হবে। সো এক কথা যদি বলি, ক্যামেরা আর গিম্বল যদি আপনার ইউজ করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো, স্লো মোশন পেয়ে যাচ্ছেন, স্টেবিলাইজার পেয়ে যাচ্ছেন, বাট এটা ক্যারি করা ঝামেলা। সো এটাকে যদি আপনারা সাইডে রেখে দেন, সেকেন্ড অপশন হচ্ছে মোবাইল বা অ্যাকশন ক্যামেরা বা অজমো পকেট 3 এই ধরনের ছোটো ছোটো ক্যামেরাগুলো ইউজ করবেন এবং চেষ্টা করবেন শ্যুট করার সময় মিনিমাম 60 FPS রাখতে এবং স্টেবিলাইজার অন রাখতে। এরপর চলে আসি ড্রোনে। ইয়েস, ছোট একটা ড্রোন কিন্তু আপনাদের সাথে রাখতেই পারেন, যদিও এটা একটু এক্সপেন্সিভ, তবে যদি থাকে তাহলে অবশ্যই আপনার কন্টেন্টে ইউজ করবেন, কেননা এরিয়াল ভিউ আপনার টোটাল কন্টেন্টের লুকটাকে আসলে চেঞ্জ করে দেবে। এবং সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, যদি আপনারা সিরিয়াস হন তাহলে অবশ্যই তো ভালো মানের ড্রোন কিনতেই পারেন 3-4 লাখ টাকা দিয়ে, সেটা অন্য জিনিস। বাট যদি বাজেট ফ্রেন্ডলি চিন্তা করেন, অ্যাটলিস্ট মিনি 2, মিনি 3 এই ধরনের ছোট ড্রোনগুলো ইউজ করতে পারেন, যেটা হচ্ছে 249 গ্রামের এবং এটাকে খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন। বাই দ্য ওয়ে, ছোটো করে বলে নিতে চাই, আমার যে ট্রাভেল ব্লগটি রয়েছে অবশ্যই ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এই কন্টেন্টটা যদি আপনারা খেয়াল করেন, এখানে মোস্ট অফ দ্য ফুটেজ কিন্তু আমার DJI Osmo Action 5 Pro এই ক্যামেরাটি দিয়ে নেওয়া এবং ড্রোন যেটা আমি ইউজ করি DJI Mini সেটা দিয়ে নেওয়া। সাউন্ড সিস্টেম হিসেবে যখন আপনারা ট্রাভেল করছেন বা ব্লগ তৈরি করছেন, সেখানে যখন আপনারা রিয়েল টাইম কথা বলবেন, চেষ্টা করবেন একটি ভালো মানের মাইক্রোফোন ইউজ করতে, যদিও এটা অনেক এক্সপেন্সিভ। সো আমি কিন্তু DJI Mic 2 এটা আমি ইউজ করি, যদিও এই কন্টেন্টে আসলে আমি ইউজ করিনি। তো চেষ্টা করবেন এরকম ওয়্যারলেস ইউজ করতে, এটা অনেক এক্সপেন্সিভ, এত এক্সপেন্সিভ ছাড়াও আরও অনেক বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন রয়েছে ওয়্যারলেস, চাইলে সেটা ইউজ করতে পারেন। তবে ওয়্যার্ড কোনো মাইক্রোফোন ইউজ করবেন না, এতে আপনার ঝামেলা বাড়বে। সো চেষ্টা করবেন ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে। এবং আপনি যদি কোনো ওপেন স্পেসে থাকেন যেখানে অনেক বেশি বাতাস রয়েছে, এরকম জায়গায় যদি আপনার কথা বলতে হয়, চেষ্টা করবেন যেদিক থেকে বাতাস আসতেছে, লাইক এদিক থেকে বাতাস আসতেছে, সো আপনি অপোজিট দিকে ঘুরে যাবেন, তাহলে বাতাসের যে শস্য শব্দটা সেটা আপনার মাইক্রোফোনে আসবে না। এটা মেনটেন করতে পারলে দেখবেন নয়েজি এনভায়রনমেন্টেও আপনার অডিও কিন্তু অনেকটা ক্লিয়ার থাকবে। এবং আপনার কাছে যদি মাইক্রোফোনের সাথে ওয়াইন্ডশিল থাকে, চাইলে সেটাও অ্যাড করে নিতে পারেন, বাতাসের যে নয়েজটা সেটা অনেকাংশে কমে আসবে। তবে আমি প্রেফার করি মাইক্রোফোন নেওয়া বা এটা মেনটেন করা ট্রাভেলের সময় আরেকটা ঝামেলা, যেহেতু আমার মাইক্রোফোনটা অনেক বেশি এক্সপেন্সিভ, আমি এটা নিয়ে আসলে ট্রাভেল ব্লগে খুব একটা বেশি চিন্তা করি না, কেননা আমাকে ট্রাভেল ব্লগে ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, এখানে যেতে হবে ওইখানে যেতে হবে। সো ওই সময় যদি এটা কোনোভাবে যদি খুলে পড়ে যায়, আমি যদি টের না পাই, আমার ভাই ভালো একটা অ্যামাউন্ট কিন্তু শেষ। সো আমি যেটা করি, আমি ট্রাভেল ব্লগে রিয়েল টাইম কথা যদিও খুব একটা বেশি বলি না, বাট যদি বলি সেটা হচ্ছে চেষ্টা করি আমার ক্যামেরাটিকে বা অ্যাকশন ক্যামেরা বলেন বা মোবাইল বলেন, যেটা দিয়ে করি সেটাকে একটু কাছে রেখে কথা বলতে, সো দ্যাট আমি আমার অডিওটা ক্লিয়ারলি পাই। এবং মোস্ট অফ দ্য ভয়েস কিন্তু আমি আসলে পরবর্তীতে পোস্টে গিয়ে যখন আমি এডিট করি তখন ভয়েসটা দিয়ে নিই ভিডিও দেখে। তো এটা নিয়ে মূলত আমি যখন এডিটের পার্টে যাব তখন অবশ্যই আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। ভয়েসের সাউন্ড নিয়ে অনেক কথা বলে ফেললাম, সারমর্ম যদি বলি, চেষ্টা করবেন ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে। আর যদি ওয়্যারলেস মাইক্রোফোন না থাকে সমস্যা নেই, আপনারা পরবর্তীতে বাসায় বসে বা যখন আপনারা পোস্ট প্রসেসিংয়ে থাকবেন আপনার প্যানেলে বসে ভয়েস দিয়ে নেবেন। আর রিয়েল টাইম যদি আপনারা কোনো কথা বলতে চান, মাইক্রোফোন যদি না থাকে, চেষ্টা করবেন আপনি যেটা দিয়ে রেকর্ড করছেন সেটাকে আপনার কাছাকাছি রাখতে, সো দ্যাট অডিওটা আপনারা ভালো পান। এবং বাতাসের কথা যেটা বললাম, যেদিক থেকে বাতাস আসবে, যদি এমন কোনো এনভায়রনমেন্টে থাকেন যে বাতাস আসছে, আপনারা জাস্ট তার অপোজিট ডিরেকশনে গিয়ে কথা বলেন, তাহলে বাতাসের যে শোষ শব্দটা সেটাও কিন্তু অ্যাভয়েড করতে পারবেন। ওয়েল, সো স্টাডি করলাম, ক্যামেরা নিলাম, ড্রোন নিলাম, সাউন্ড সিস্টেম নিলাম, এখন চলে আসি কীভাবে আমরা শ্যুট করব। সো
সো এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো যদি বোর্ড হয়ে যান একটু ব্রেক নেন, ব্রেক নিয়ে দেন আপনারা আবার এই পার্টটা থেকে শুরু করেন, কেননা শ্যুটটাই আসলে মেন। আপনি যখন শ্যুট করবেন সেখানে কোন কোন জিনিসগুলো আসলে আপনাদেরকে মেনটেন করে শ্যুট করলে বা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে শ্যুট করলে শ্যুট ভালো হয়, সেটা নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলবো। ওয়েল, সো আপনারা চাইলে একটি ট্রাভেল ব্লগের শুরুটা আসলে কীভাবে হচ্ছে, আপনারা ব্যাগ গুছাচ্ছেন বা রেডি হচ্ছেন বা বের হলেন, সো এই ব্যাপারগুলোকে আপনারা চাইলে রাখতে পারেন। ম্যান্ডেটারি না, বাট আপনারা চাইলে এই ব্যাপারগুলো রাখতে পারেন সো দ্যাট আপনার প্রিপারেশনটা কী ছিল সেটা আপনার অডিয়েন্স কিন্তু বুঝে যাবে। দেন চাইলে জাম্প শট দিতে পারেন। জাম্প শট কি, আপনি ধরেন এক জায়গায় আছেন, এখান থেকে ধীপ করে আরেক জায়গায় চলে গেলেন। সো এটা নিয়ে কথা বললে আসলে ইন ডিটেলসে একটি কন্টেন্টই হয়ে যায়, বাট আমি শর্টকাটে শেয়ার করতেছি। যদি আমার কন্টেন্টের দিকে খেয়াল করেন দেখবেন আমি প্রথমের দিকে ব্যাগ গুছাচ্ছি, এরপরে একদম জাম্প করে আমি একদম এলেঙ্গাতে যেই স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে চলে গিয়েছি। লাইক আমি এরপরে আমি বাসা থেকে বের হয়েছি, হয়তো আমি স্ট্যান্ডে গিয়েছি, স্ট্যান্ডে থেকে একটি বাসে উঠে দেন এলেঙ্গায় নেমেছি, এত কিছু শেয়ার করিনি, আমি জাস্ট জাম্প করে ওই জায়গায় চলে গিয়েছি। সো এরকম জাম্প শট ইউজ করতে পারেন সো দ্যাট আপনারা অনেক কিছু স্কিপ করতে পারেন যদি আপনি চান সেক্ষেত্রে। সো আমি আমার ক্যামেরা অ্যান্ড লেন্সগুলো যেগুলো আজকে ট্যুরে আমি নিয়ে যাব সেগুলো আমি প্যাক করে নিচ্ছি। অ্যান্ড আমরা একটি বাসে করে চলে আসলাম টাঙ্গাইলের এলেঙ্গায়। ওয়েল, সো এরপরে হচ্ছে ট্রাই টু কানেক্ট টু দ্য লোকেশন। ইয়েস, আপনি যেইখানে রয়েছেন আপনি যদি চান, অবশ্যই সব কিছুর ক্ষেত্রে আমি বলবো আপনি যদি চান, কারণ এটা আসলে কোনো ধরাবাধা কিছু না, ইটস আপ টু ইউ। বাট আমি জাস্ট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি এবং এটার সাথে শর্ত থাকবে একটাই, আপনি যদি চান। সো আপনি যদি চান, আপনি যেইখানে রয়েছেন, লাইক আমি এখানে বাস স্ট্যান্ডে নামলাম, সো আমি এই জায়গাটাকে একটু ইনভলভ করতে চাচ্ছি আমার কন্টেন্টের সাথে। সো আমি এটাকে কানেক্ট করার জন্য এই জায়গাটা একটু ঘুরে দেখলাম, এখানে যদি কোনো ইনফরমেশন থাকে বা যদি কোনো ইন্টারেস্টিং কিছু থাকে বা কোনো লোকাল ফুড থাকে, সো আপনারা চাইলে ওই জিনিসগুলো অ্যাড করতে পারেন। এরপরে চলে আসি বিরোলে। বিরোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা আপনার ফুটেজে বিরোলটাই আসলে আপনার ফুটেজকে আরও বেশি এঙ্গেজিং করে তুলবে। লাইক এই যে আমি কথা বলতেছি, এখানে আসলে এটা হচ্ছে এ রোল, যেখানে আমি সরাসরি ক্যামেরার সাথে কথা বলতেছি, সেখানে আমি একটু চোরামি করতেছি, অনেস্টলি স্পিকিং এখানে কোনো বিরোল নেই। বাট বিরোল হচ্ছে ধরেন এই যে আমি কথা বলতেছি, এই কথার মাঝে মাঝে হয়তো আমি কোনো সিনারি বা অন্য কোনো ক্লোজ দেখাচ্ছি। সো এরকম যখন কোনো ফুটেজ আপনারা অ্যাড করবেন, আপনার ফুটেজটা অনেক বেশি এঙ্গেজিং হবে। সো চেষ্টা করবেন এরকম বিরোল নিতে। সো আপনি যেখানেই থাকেন, আপনি যদি ট্রাভেল করার সময় লাইক আপনি গাড়িতে আছেন সেটার কিছু বিরোল নেন, বা আপনি হাঁটছেন সেটার কিছু বিরোল নেন, বা আপনি যেটার উপর ট্রাভেল ব্লগ করতে চাচ্ছেন সেই জায়গায় গিয়েছেন সেটার কিছু বিউটিফুল বা সুন্দর কিছু বিরোল নেন। দেখবেন এগুলো পরবর্তীতে যখন আপনি অ্যাড করবেন ফুটেজ কিন্তু লেভেল আপ করবে। তবে বিরোল নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আগে এ রোল নিতে হবে, নট ম্যান্ডেটারি, আপনি যদি চান। সো এ রোল রাখবেন, এ রোলের মাঝে মাঝে বিরোল অ্যাড করবেন, দেখবেন দেখতে ভালো লাগবে। সো এইভাবে আপনারা ক্লোজ, ওয়াইড বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু এ রোল বিরোল হিসাব করে শ্যুট করে নিতে পারেন, ফুটেজ দেখতে ভালো লাগবে। এরপর হচ্ছে আপনি যখন ট্রাভেল করছেন সেটার সাথে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। সো আপনি যেখানে ট্রাভেল করছেন বা যেই রুট দিয়ে ট্রাভেল করছেন এগুলো করতে পারেন। লাইক আমি এখানে হচ্ছে একটি রুট দিয়ে জাস্ট যাচ্ছিলাম, সো এখানে আমি ছোট করে একটি ক্লিপ দেখিয়েছি যেখানে হচ্ছে এখানকার যারা লোকাল ছিল তারা কিভাবে ট্রাভেল করে সেটার একটি ছোট একটা ক্লিপ আমি দিয়ে রেখেছি, সো দ্যাট আরও এঙ্গেজিং হবে এবং ওই লোকেশনের এক্স্যাক্ট পরিবেশটা কীরকম বা আসলে কোনটা ন্যাচারাল এই ব্যাপারটা আপনি আপনার ফুটেজের মধ্যে ছোট করেই কিন্তু ফুটিয়ে তুলতে পারবেন। অ্যান্ড পরবর্তী পয়েন্ট হচ্ছে আপনি যেই লোকেশনে শ্যুট করতে যাচ্ছেন সেই লোকেশনটাকে একটু ফিল করেন। ইয়েস, গিয়েই আপনাকে ক্যামেরা বের করতে হবে না, আপনি আগে যান, সেখানে গিয়ে একটু ঘুরেন, আগে একটা রেকি করেন, একটু বাতাস খান, রিল্যাক্স হন, জায়গাটাকে একটু ফিল করেন, বোঝার চেষ্টা করেন। একটু তো নিজেরও রিফ্রেশমেন্টের দরকার আছে। সো ট্রাভেল ব্লগ করবেন, গিয়ে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করবেন, এটার থেকে আমি বলবো আগে গিয়ে একটু রিল্যাক্স হন, নেচারটাকে একটু ফিল করেন, দেন এই যে ফিল করলেন এটাকে আবার শ্যুট করবেন। সো আপনি ওই জায়গায় হয়তো বা বাতাস খাচ্ছেন, সো ওইটাকে ফিল করছেন, বা আপনি ওই জায়গাটাতে হাঁটাহাঁটি করতেছেন, বা ওই জায়গার পানি, ওই জায়গার আলো, ওই জায়গার কোনো একটা এনভায়রনমেন্ট বা কোনো একটা অ্যাক্টিভিটিস আপনি এনজয় করছেন, এগুলোকে আলাদা আলাদাভাবে শ্যুট করে নিতে পারেন। অ্যান্ড দেন ওই যে আমি প্রথমে বললাম, আপনার যদি বাজেট থাকে এবং আপনি যদি চান তাহলে কিছু ড্রোন ফুটেজ অ্যাড করতে পারেন, কেননা সবসময় যখন আপনি জাস্ট একটা অ্যাঙ্গেল থেকেই দেখাচ্ছেন অনেক সময় বোরিং হয়ে যেতে পারে যে এক পয়েন্ট অফ ভিউ থেকেই আমি সবগুলো ফুটেজ দেখছি। সো যখন আপনি ধরেন আপনার আই লেভেল থেকে বা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ফুটেজগুলো নিচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি বার্ডস আই ভিউ বা একটা এরিয়াল ভিউ অ্যাড করলেন যেখানে উপর থেকে টোটাল এনভায়রনমেন্টটাকে আপনি বুঝাতে পারছেন, দেখবেন আপনি ওই লোকেশনটাকে আরও সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন এবং দেখতেও ভালো লাগবে।
অ্যান্ড দেন আপনি যেখানে ট্রাভেল করতে যাচ্ছেন রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন এবং সেটার সাথে কিছু বিরলও অ্যাড করতে পারেন। লাইক আপনি তো শুধুমাত্র পরবর্তীতে পোস্টে বসে বা এডিটে বসে ভয়েস দিয়ে এক্সপ্লেন করে যাচ্ছেন, সেটা তো ঠিক আছে, বাট এর পাশাপাশি আপনি যখন রিয়েল টাইম কোনো একটা জায়গায় রয়েছেন এবং সেই জায়গার এক্সাক্ট ফিলটা আপনার কেমন হচ্ছে সেটাকে যখন আপনি একদম ক্যামেরায় বলছেন সরাসরি, তখন কিন্তু আপনার ফুটেজটা আরও বেশি এঙ্গেজিং হবে। এবং এটার সাথে আপনার কথা অনুযায়ী যদি কিছু বিরল অ্যাড করতে পারেন তাহলে তো আরও জোস। মানুষ ঘুরতে আসে কোথায়? অ্যান্ড দেন ট্রাই টু টক উইথ লোকালস। ইয়েস, আপনি যখন কোনো ট্রাভেল ব্লগে যাচ্ছেন সেই জায়গার লোকাল যারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলেন, তাদের লাইফস্টাইলটাকে বোঝার চেষ্টা করেন। অথবা ধরেন আপনি কোনো একটা জায়গায় যাওয়ার জন্য আপনি একটা অটো ঠিক করবেন, সো তার সাথে একটু কথাবার্তা বলেন যে সে তো জানে আসলে কোন জায়গাটা ভালো বা কোথায় ঘুরতে গেলে একটা ভালো ভিউ পাবেন, তার সাথে একটু কথাবার্তা বলেন। সো দ্যাট দেখা যাবে আপনি লোকালদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানোর ফলে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। মানুষ ঘুরতে আসে কোথায়? ঘোরার মতো তো নেই, এক জায়গায় আমরা হলো নদীর পাড়ে যাই আর হলো পার্কের ভিতর দেখি। নদীর পাড় কত দূর? 10 টাকা করে ভাড়া। চলুন যাবেন আপনি। অ্যান্ড দেন আপনার ট্রাভেল ব্লগের ইনফরমেশন আরও বেশি ডেভেলপ করার জন্য যেখানে ট্রাভেল করতে যাচ্ছেন সেই জায়গার লোকাল ফুড, ট্রেডিশন, কালচার এগুলোকে তুলে ধরতে পারেন। এবং এটার জন্য ওই যে প্রথমে আমি বললাম একটু স্টাডি করে নিলে ভালো। সো স্টাডি করে নিলে আপনারা ওইভাবে ট্রেডিশন বা কালচারগুলোকে তুলে ধরতে পারবেন। এছাড়াও লোকাল ফুডগুলোকেও আপনারা তুলে ধরবেন, কেননা মানুষজন জানতে চায় যে কোথাও যদি ট্রাভেল করতে চাই ওইখানে আসলে ফুডের কী অবস্থা বা ফুডটা আসলে কীরকম। আমি আপনাদেরকে বলছি না ফুড রিভিউ করে একদম কন্টেন্ট এখানে শেষ করে দেন, ইটস নট লাইক দ্যাট। বাট ছোটোখাটো হলেও বা অল্প পরিসরে হলেও চেষ্টা করবেন কিছু ফুড আইটেমকেও ট্রাভেল ব্লগের সাথে অ্যাড করতে, কেননা ট্রাভেলের সাথে ফুডটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যামেজিং। আমার যেটা হয়েছে, আমি লাস্ট টাইম যে ট্রাভেল ব্লগটা করেছি একদম অনেস্টলি স্পিকিং এখানে কোনো হাইড অ্যান্ড সিকের কিছু নেই। ওইখানে আসলে আমি চিল করার থেকে আসলে ক্যামেরা নিয়ে বেশি কাজ করেছি। সো এত ক্যামেরা নিয়ে কাজ করার দরকার নেই। আপনি ভালো মোমেন্ট পাইলে বা ভালো ফ্রেম পাইলে 2-4টা ফুটেজ ধরলেন, আদারওয়াইজ আপনার যতটুকু দরকার আপনি সেই ফুটেজগুলো নেন। দেন যেহেতু ঘুরতে গিয়েছেন একটা জায়গায়, সেই জায়গায় নিজেও কিছুটা চিল করেন এবং চেষ্টা করেন একদম অথেন্টিক মোমেন্টগুলো বা অথেন্টিক ইনফরমেশনগুলো আপনার কন্টেন্টের সাথে অ্যাড করার জন্য। অ্যান্ড দেন আপনার যদি কোনো আনএক্সপেক্টেড মোমেন্ট থাকে সেটাও শেয়ার করতে পারেন। কোনো একটা জায়গায় ট্রাভেলে যাওয়ার সময় কিন্তু সেখানে অনেক ধরনের আনএক্সপেক্টেড ঘটনা ঘটে থাকে। সো যারা ট্রাভেল করবে আপনার কন্টেন্ট দেখে বা যারা এরকম চিন্তাভাবনা করে, সচরাচর আমরা তো হিউম্যান বিং, আমাদের মাথার মধ্যে কাজ করে যে আমি এখানে যাব, কি হবে না হবে, চিনি না একটা জায়গা। সো এই নানা ধরনের যে আনএক্সপেক্টেড মোমেন্টসগুলো রয়েছে চেষ্টা করবেন সেগুলোকে তুলে ধরতে, এবং সেটা আপনি কিভাবে সলভ করছেন বা করতে পারছেন না সেটাও চাইলে চেষ্টা করবেন আপনার কন্টেন্টের মধ্যে অ্যাড করতে, সো দ্যাট আপনার যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু এই জিনিসগুলোকে আরও বেশি কানেক্ট করতে পারবে এবং দেখবেন আপনার কন্টেন্টের লেভেল আরও বেশি ডেভেলপ হবে। সো সব কিছুর আগে আমি বলবো আপনি যদি চান। বাট স্যাড টু সে, আমরা স্টেশনে এসে খবর পেলাম কিছুক্ষণ আগেই একটি ট্রেন চলে গিয়েছে। সো এখন আর কোনো ট্রেন নেই। তো আমরা আবার ব্যাক করলাম এবং এখান থেকে লোকালি একটি বাসে করে আমরা জাস্ট ওই পারে চলে গেলাম। আনএক্সপেক্টেড মোমেন্ট শেয়ার করার সাথে সাথে আপনাদেরকে অ্যাডভেঞ্চারও অ্যাড করতে হবে যদি থাকে এবং আপনি যদি চান। সো অ্যাডভেঞ্চার কেন অ্যাড করবেন? দেখেন, যখন আপনারা একটি ট্রাভেল ব্লগ করছেন এমন হতে পারে যে শুধুমাত্র আপনারা একটা ফ্লোতে আগাচ্ছেন, যাচ্ছেন, ঘুরছেন, বাতাস খাচ্ছেন, খাবার খাচ্ছেন, পানি খাচ্ছেন, এটা করছেন ওটা করছেন। সো একদম স্মুথলি একটা প্লেন স্পিডে আপনারা আপনার ট্রাভেল ব্লগটাকে শেষ করতে পারেন, সেটা তো ঠিকই আছে। বাট আপনার চাইলে এটার মধ্যে আপস অ্যান্ড ডাউনস রাখতে পারেন। লাইক আপনার যখন একটা মুভি দেখেন সেখানে কিন্তু নানা ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকে। একটা পার্ট হয়তো বা একটা সিকোয়েন্স হয়তো বা থাকে একদম স্লো যাচ্ছে, একটা সিকোয়েন্সে মারামারি থাকে, একটা সিকোয়েন্সে রোমান্স থাকে, একটা সিকোয়েন্সে ট্র্যাজেডি থাকে। সো এর মাধ্যমে কিন্তু আপনার মুভিটাকে আপ ডাউন করানো হচ্ছে এবং এর ফলে কিন্তু
এঙ্গেজমেন্টটা আরও বেশি বাড়ে। যদি একদম এক ফ্লোতে একটা মুভি যায়, কোনো ধরনের রসকস নাই, কোনো আপ ডাউন নাই, কোনো অ্যাকশন নাই, থ্রিলার নেই, কোনো সাসপেন্স নাই, তাহলে কিন্তু ওই মুভিটা দেখতে ভালো লাগবে না। সো আপস অ্যান্ড ডাউনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ট্রাভেল ব্লগ করার সময় চেষ্টা করবেন এরকম আপস অ্যান্ড ডাউনস কিছু রাখতে। হুইচ ইজ, এখন কথা হচ্ছে ভাই আমি এখন ট্রাভেল ব্লগ করতে যাচ্ছি, এখানে মুভি কই থেকে আসলো আর এখানে আপস অ্যান্ড ডাউন কই থেকে আসলো? ভাই এখানেও আপস অ্যান্ড ডাউন রয়েছে, এখানে সাসপেন্স রয়েছে, এখানে অ্যাকশন রয়েছে। লাইক আপনি হয়তো এমন হতে পারে যে আপনি টিকিট কেটেছেন 10টায়, সো আপনি 9:45 বা 9:50 এখনও আপনার বাসায় 10 মিনিট হাতে টাইম আছে, 10 মিনিটের মধ্যে আপনাকে বাস ধরতে হবে। সো এই যে এখানে কিন্তু সুন্দর একটা সাসপেন্স চলে আসে বা একটা অ্যাডভেঞ্চার চলে আসে। আবার ধরেন আপনি ট্রেন ধরতে যাবেন, ট্রেন মিস করছেন, আবার হয়তো বা আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে বা পানি পিপাসা ধরেছে, আশেপাশে কোনো পানি নেই। সো এই ধরনের অ্যাডভেঞ্চার আরও অনেক কিছু হতে পারে, আমি জাস্ট মিনিমাম যেগুলো হতে পারে এগুলো শেয়ার করলাম। আরও অনেক কিছুই থাকতে পারে এক্সপিরিয়েন্স থেকে, সেই অ্যাডভেঞ্চারগুলোকে অ্যাড করার চেষ্টা করবেন। দেখবেন আপনার কন্টেন্টে যখন আপস অ্যান্ড ডাউন ব্যাপারটা চলে আসবে তখন দেখতে মজা লাগবে। এবং আপনি যদি আমার কন্টেন্টের দিকে খেয়াল করেন, এখানে খুব একটা বেশি অ্যাডভেঞ্চার ছিল না, বাট তারপরও ট্রু আমি হয়তো বা যেখানে অত অ্যাডভেঞ্চার নাই, বাট চেষ্টা করেছি এখানে একটু অ্যাডভেঞ্চার তৈরি করার জন্য, সো দ্যাট কন্টেন্টটা একটু আপ ডাউন আসে। সো আমার কন্টেন্টটা আপনার যদি পুরোটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই পয়েন্টটা বুঝতে পারবেন। শহরের কোলাহল ছেড়ে একদিনের জন্য মিশে যাব প্রকৃতির মাঝে। যমুনার পার, সাথে ওয়েদার এবং গুড়ি গুড়ি বৃষ্টি। এরপর চলে আসি টাইম ল্যাপস। ইয়েস, যদিও আমার কন্টেন্টে কোনো ধরনের টাইম ল্যাপস নাই, বাট আপনার চাইলে অ্যাড করতে পারেন, লাইক সানরাইজ বা সানডাউন। তো আপনার চাইলে এই ধরনের নানা ধরনের টাইম ল্যাপস নিয়ে নিতে পারেন, সো দ্যাট এটাও আপনার ভিডিওকে লেভেল আপ করবে। এবং সর্বশেষ যে পয়েন্টে রেখেছি ট্রাভেল ব্লগ তৈরি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার ট্রাভেল ব্লগটাকে কখনো বোরিং করবেন না। ইয়েস, আপনার ট্রাভেল ব্লগটাকে এক্সাইটেড রাখবেন, কারণ আপনি যখন ট্রাভেল করছেন সেটাও যেহেতু আপনার কাছে এক্সাইটেড, আপনি চেষ্টা করবেন আপনার কন্টেন্টটাকেও ওইরকম এক্সাইটমেন্ট রাখতে, সো দ্যাট যারা আপনার কন্টেন্টটা দেখবে তারাও এখান থেকে এক্সাইটেড হবে এবং তারাও মোটিভেট হবে ট্রাভেল করার জন্য। সো ইটস আপ টু দেম আসলে তারা ট্রাভেল করবে কিনা, বাট আপনার জায়গা থেকে যেহেতু আপনি ট্রাভেল ব্লগ নিয়ে চিন্তা করছেন, সো আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন আপনার কন্টেন্টটাকে অবশ্যই কোনোভাবে যেন বোরিং না হয়ে যায়। সো এই তো মানে এছাড়াও সত্যি বলতে ট্রাভেল ব্লগ ইটস নট লাইক আ গ্রামার, আপনাকে গ্রামার মেনটেন করতেই হবে, আমি যেগুলো বলেছি এগুলো মেনটেন করতে হবে। ইটস আপ টু ইউ। চেষ্টা করবেন আমি যেগুলো বলেছি এর বাহিরেও আপনারা আরও নানা ধরনের ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে, যেন আপনাদের কন্টেন্টগুলো আরও বেশি ভালো হয়। তবে আমি যা বলেছি মোটামুটি এই ধরনের পয়েন্টগুলো মাথায় রেখেই মোস্ট অফ দ্য ট্রাভেল ব্লগগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে। আপনারা যদি ট্রাভেল ব্লগ দেখে থাকেন, আশা করি এখন আমার এই কন্টেন্টটি দেখার পরে আমার এই পয়েন্টগুলো আপনারা আপনাদের ট্রাভেল ব্লগ, আপনার যে ট্রাভেল ব্লগটি দেখছেন সেটার সাথে কানেক্ট করতে পারবেন। সো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, নেক্সট কন্টেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ট্রাভেল ব্লগ বা এই ফুটেজগুলোকে এডিট করছি, এবং তার পরবর্তী কন্টেন্টে শেয়ার করব কিভাবে আমি সাউন্ড নিয়ে মিক্সিং করছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।